বাঙালি খাবার খাবো। মাশাআল্লাহ, বাবিরাতের মাংস আর এটা তো পোলাও ভাত। ও মাই গড, এখানে কিসের গর্ত? এখানে মনে হচ্ছে ভাই, মনে হচ্ছে এখানে যাওয়া ঠিক হবে না আমাদের। এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে। কিছুক্ষণ আগে একটা ডিগবাজি দিয়েছে অবিকল জায়েদ খান, মানে জায়েদ খানের চাইতে অনেক ভালো। বুনসাংসাংয়ের উপরে এই বৌদ্ধ টেম্পলটি। বান্দরবানের মতো ফিল হচ্ছে এদিকে তোমার? আরে ভাই, বান্দরবান আমার এখন আছে না, চোখ বুঝে বান্দরবান ফিল হয়, এত সুন্দর জায়গা। যতই পাহাড় থাকার যায় থাক, বাংলাদেশের সৌন্দর্যের কাছে কিছুই না। নিজের দেশ বলে না ভাই, নিজের দেশ না না না, ওখানে উন্নতর সব পরেন দিকে প্রকৃতিটা আছে, ওখানে নেচারটা আছে একদম। মনে হয়েছে যে এখানে তো হাঁটার রাস্তা তৈরি করে দিছে, এটা নেচার না, এটা কৃত্রিম ভাবে বানাইছে, কিন্তু ওখানে হাঁটার রাস্তাটা নেচার। ভালো করলেও দোষ, খারাপ থাকলেও দোষ। যদি রাস্তা না থাকে সরকারকে গালি। ন্যাচারাল কি রাখেন কি নেচারই তৈরি দিছে। এটা সত্যি, আমরা তো এই যে জায়গা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি না, তারপর নিজের দেশের কথা মনে পড়ে। কই যাচ্ছি গাইস? একেবারে নীরব জায়গা, কেউ নাই। গাইস আমরা চলে আসছি বুনসাংসাংয়ে। বুনসাংসাংয়ে পাহাড়ের এটার সৌন্দর্য হচ্ছে এই যে প্রাচীর, এটা পুরোটাকে গোল করে এরকমের পাথর দিয়ে প্রাচীর করে দিছে। এখানে কি ইয়াজুজ মজুজ? হ্যাঁ, ইয়াজুজ মজুজ মনে হয় ওখানে লুকিয়ে আছে। ও এই যে আমরা সনমন্দে ছিলাম, এটার উপরে ছিলাম আমরা, এখান থেকে আসছি বাক মুন সঙ্গে। বাইরের সাইড দিয়ে ভিতরে আমরা প্রবেশ করছি এখন। ও এই হচ্ছে বাইরের সাইড, বলছি না সুন্দর, এটা ওটার চেয়ে সুন্দর না? থ্যাংক ইউ দিবেন না আমারে? ওই দেখছেন চীনের প্রাচীর, পুরো পাহাড়টা ঘোরাও করে এরকমের। গাইছে একদিনে দুই পাহাড়, ওটা ছিল সনমন্দে আর এটা হচ্ছে বুনসাংসাং। বুনসাংসাং এই জায়গা থেকে একেবারে পাহাড়ের এই ডালু থেকে একেবারে নিচ পর্যন্ত এটা একটা কৃষি প্রকল্প। এখানে বিভিন্ন ধরনের ফসল ফলায় যে জায়গায়, এখান থেকে একেবারে নিচে চলে গেছে। क्या बात है, कोई আসলাম সুন্দর लगता है, सब क्लांत लगता है। ও গাইস কত সুন্দর বাতাস, আর এখানে বেশি মানুষজন নাই। পারে কিছু মানে বিরিয়ানি খাইতে হবে তো, ঈদের খাবার তো খাইলামই না আমরা। সিঙ্গারা কি ঈদের খাবার নেয়া? আমরা খাই নাই তো, বাড়ি খেয়ে খাবার খাইয়া পাহাড়ে ওঠা যাবে না। তাই তবে ভালো হয়েছে, পাহাড় থেকে নামে খিদে নিয়ে খাওয়া যাবে। সকালবেলা আমরা আসলে এটা ভালো মন্দ খাবো ভাবছিলাম, বাট পাহাড়ে ওঠা হবে এই জন্য বাড়ি খাবার খেলাম না, এখন গিয়ে খেতে হবে। ক্ষুধা লাগছে ভালোই, ঘুম থেকে উঠেই দৌড় দিয়ে আসছি নামাজ পড়তে। ছুটি নিয়ে আজকে ঈদ কাটাচ্ছি আর কি, কোম্পানিতে কাজ চলতেছে। হাঁপাই গেছে কি হয়ে গেছে, সেই ভালো লাগতেছে, বাট ঘুম আসতেছে। শুয়ে পড়ো, বিছানা পেতে দেই। বিছানা তো আছে, ঢেলে দেই, সবুজ বিছানায় শুয়ে থাকবো। আসো ঢেলে দেই। না, এখান থেকে ঢেলে দিলে আবার গাইস কত সুন্দর ভিউ, পাহাড় উপরে, নিচে বিল্ডিং ঘরবাড়ি। গাইস আমরা মোটামুটি অনেক উপরে, এমন নির্জন একটা জায়গায় আসছি। এখানে পাথরগুলো দেখাই আপনাদেরকে, কত যুগ যুগ বছর ধরে এই পাথর এরকম হয়ে আছে। আল্লাহু আকবার, আল্লাহর সৃষ্টি। এই পাথরটা ফাট নিয়ে টুকরো টুকরো হয়ে এভাবেই দাঁড়িয়ে আছে। এই পাথরের অংশের নামে দিকতে যাওয়া যায়। এখানে সূর্যাস্তটা ভালোভাবে দেখা যায়। কত দূর নিয়ে গেছে এই প্রাচীরটা। পড়ে যাই, দেখাই আপনাদেরকে। এই যে মেন প্রাচীর,
উপরে এই হচ্ছে সামিট পয়েন্ট, পাথর দিয়ে এটা তৈরি করে রাখছে। হোয়াট আ ভিউ গাইস, ওই যে ফুটবল মাঠ নিচে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এই পাহাড়টা কিরকমের শুয়ে আছে। আল্লাহ আকবার। কি সুন্দর একটা পাথর, এখানে মনে হচ্ছে খুবই ভয়ঙ্কর কিছু একটা হতে যাচ্ছে। আমরা এখানে এখন দেখতেছি কি হচ্ছে, কি হবে এখানে। আমরা দেখতেছি খুবই ভয়ঙ্কর একটা জায়গা দেখেন। ও মাই গড, এখানে কিসের গর্ত এখানে? মনে হচ্ছে গোয়া। ভাই মনে হচ্ছে এখানে যাওয়া ঠিক হবে না আমাদের। এখানে কিন্তু অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে কিন্তু নিষিদ্ধ, ঠিক আছে? ওইদিকে যেন কি আছে, কি যেন আসছে, কি যেন আসছে, এখানে কি কোথায় যাওয়া আসছে, ঠিক হবে? আসছে? যাওয়া কি ঠিক হবে? আপনি বলেন না, না 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 না। জায়েদ খান, বাংলাদেশে তো এক জায়েদ খান আছে, তো ইনি ডিগবাজি দিবে ভাবছে, কিন্তু এখনো দিচ্ছে না। এই ভাই আপনি একটু ডিগবাজি দেন, আপনার ডিগবাজি দেখার জন্য দর্শক কিছুক্ষণ আমি বলি ঠিক কিছুক্ষণ আছে? আগে একটা ডিগবাজি দিয়েছে অবিকল জায়েদ খান, মানে জায়েদ খানের চাইতে অনেক ভালো। ভাই ভাই দর্শকের আবদার আরেকবার কিন্তু এই ডিগবাজি দেখতে যাচ্ছে। না না ভাই আপনি প্লিজ ভাই, প্লিজ 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 ভাই একবার দেন ভাই একটু। হ্যাঁ দর্শক, আজকে আপনাদের একটা খুব আশ্চর্য জিনিস দেখাবো, যেটা আপনারা এর আগে কখনো দেখেননি। এই যে ভাইকে নিয়ে আমরা পাহাড়ে ঘুরতে এসেছি, তো পাহাড়ে এই যে দক্ষিণ কোরিয়ার মতো জায়গায় পাহাড়ের মধ্যে এই যে দর্শনার্থীদের জন্য যে এত সুন্দর ওয়াজাং সিল করে রাখছে, টয়লেট আপনার মানে কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, তাও আর ফ্রি। বাংলাদেশে যদি হয় তাহলে চিন্তা করেন, 20 টাকা করে নেবে লেডিস জেন্টস আলাদা আলাদা। চিন্তা করে যায় তা প্রায় 2000 মিটার উপরে, তো এসে পাহাড়ে উঠার মধ্যে কি সুব্যবস্থা করে দিছে, রাস্তা করে রাখছে। হ্যাঁ, আর একটু এদিকে আসে। এই যে আর একটু ভাই কি দেখাচ্ছে দেখেন। এদের টয়লেটের প্রয়োজন নাই, পড়ছাবে ধরে না, তাও তো করতেছে ফ্রি ভাই। হ্যাঁ, জোর করে চিন্তা করেন। গাইস আমরা এখন বুনসং সাংয়ে আছি, আর ওই পাশটা ঘুরে আসছি, আর এখন এই পাশে আছি। এখানে একটা টেম্পল, পাহাড়ের উপরে একেবারে সেই টেম্পলটা। যে গোপালের ভাস্কর্য, সামনে গোপাল বাড়ার ভাস্কর্য। হ্যাঁ কালারফুল মাছ। হ্যাঁ, সব দর্শক মিলে দেখান, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। এই যে পয়েন্ট কে ফেলে দে। এটা টেম্পল, আমরা ভিতরে যাই, চলেন। প্রার্থনা হচ্ছে, কথা বলা যাবে না বেশি। টুপি মাথায় দেখেন। 안녕하세요. 다해가라 বৌদ্ধ টেম্পল। বুনসাংসাংয়ের উপরে এই বৌদ্ধ টেম্পলটি, এটা হচ্ছে প্রার্থনাগার। বুনসাংসং এর উপর থেকে এটা বৌদ্ধ টেম্পল। হ্যাঁ, নাইস জায়গা।
আল্লাহ। বৌদ্ধ টেম্পলের উপরে একটা ভাস্কর্য, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, অস্থির। মূলত বৌদ্ধ এবং হিন্দুদের যে কোনো টেম্পল বা যে কোনো ধর্ম প্রার্থনা করার জায়গা, সেটা ম্যাক্সিমাম সময় পাহাড়ের উপরে থাকে। ধূপের গন্ধ আসতেছে। প্রার্থনাগার। পাহাড়ের উপরে সিসি ক্যামেরা, এটা লাইন আবার পাথরের ভিতর দিয়ে নিয়ে গেছে। কেমনটা লাগে? তারটাই তো পাথরের ভিতর দিয়ে নিয়ে গেছে। কেমনটা লাগে এখন? তো সিসি ক্যামেরা রাখবি রাখ, কিন্তু পাথরের ভিতর দিয়ে এই জন্য। আমরা আজকে নামাজ থেকে শুরু করে এই পর্যন্ত 5 ভাই একসাথে আছি। তো আমার গাইডদের কাছে জানতে চাচ্ছি, তো কেমন লাগলো ঈদের দিন আপনার কাছে? আসলে প্রবাস জীবনে আসলে ঈদ বলতে আমাদের সেরকম কিছু থাকে না। ঈদের দিনও আমাদের কাজ করতে হয়, কিন্তু আল্লাহর অশেষ নিয়ামত যে আমরা এবার ছুটি পেয়েছি। এই ছুটিতে আসলে কি বলবো, ঈদের দিনটা এত সুন্দর একটা উপভোগ করলাম। পাহাড়ে অ্যাডভেঞ্চারটা মারাত্মক লাগলো আমার কাছে। খুবই এনজয় করলাম। ট্রেকিং হলো, পাহাড় উঠলাম, 2টা পাহাড় সামিট করলাম, সামবুন্দে মুংসং সান। তো এখন চলে যাচ্ছি আমরা। আসছিলাম ট্যাক্সি করে, এখন যাচ্ছি পায়ে হেঁটে, নেমে যাচ্ছি। পাহাড়ে ওঠার সময় এর মধ্যে যদি পানি খাওয়ার ব্যাপারে প্লেস করে দেয়, কেমনটা লাগে? পানি খাওয়ার জায়গা আছে, পিওর একেবারে ঘাটি বানা খাওয়ার বানা। নিচ থেকে নিয়ে আসলে খুব ঠান্ডা। সারাদিন পরে এখন বাঙালি খাবার খাবো। মাশাআল্লাহ, বাবিরাতের মাংস, আর এটা তো পোলাও ভাত। আপনি সে খাবে একটা আপনি দুজনের তাই খাবেন। ভাবি চিকেন দিয়ে দেন আরেকটা। ওটা কোন বিসমিল্লাহ। আপনি খান তুইও খা। হাত দিয়ে খাবো, হাত দিয়ে মজা তো লাগবে না, কোনো যাবে না। বেজার কি সবার সাথে সব হয়? বেড়েছে একটা শোন, বেজার হলে আমি তোকে ধরবো না, আমি যাই নিজে যেয়ে ধরবো। আমি তো বলছি লিটন ভাই সাথে ঈদ কালকে তো বন্ধ করে লিটন ভাই দেখুন কাটতেছে 7,80,000। লিটন ভাই কয়ে দিয়েছে আমদাম দে। কিসি আজকে ভাই হবে না। সম্মুনির মাংস 79 কেজি বাচ্চা জুন মাসে। না আমি লোক না মাল বেশি পাবা, কিন্তু আজকে বেশি আইটেম করে মাল তো বেশি পাচ্ছ, সমস্যা নেই।